গতকাল অনেকটা রাতেই কমিশন এসএলএসটি বাংলা একাদশ দ্বাদশের অ্যান্সার কি পাবলিশ করেছেন। আমরা এর আগে পরীক্ষার পরেই অ্যান্সার কি দিয়ে দিয়েছিলাম। সেখানে আমরা যা দেখছি, আমরা যে অ্যান্সার কি দিয়েছিলাম আর কমিশন যে অ্যান্সার কি দিয়েছেন, একেবারে তার কোনো ব্যতিক্রম কিছু নেই। নবম দশমের ক্ষেত্রেও তাই হয়েছিল। তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। সেজন্য আমি আমাদের এই প্রশ্ন অনুসারে অ্যান্সারগুলো আমি পরপর বলে যাচ্ছি। হয়তো অনেকের সুবিধা হতে পারে। দেখুন, যে স্বরধ্বনি, ১ নম্বর প্রশ্নে যেটা রয়েছে, যে স্বরধ্বনির অ্যা মানে সংযুক্ত করলে যৌগিক স্বরধ্বনি হয় এবং তার লিখিত রূপ যেটা হয় সেটা হচ্ছে ও এবং উ, অর্থাৎ ঔ। তো এখানে এটা অ্যান্সার। ওকে, আমরা অ্যান্সারগুলোকে দেখুন বক্স করে দিয়েছি। গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম অদিনপুণ্য। নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষরা ছিলেন জমিদার। একটি প্রাচীন ভারতীয় লিপির নাম ব্রাহ্মী। কার্টেন রেইজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহার হয় নাটক। ঠিক আছে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ড কাব্যের নাম চৌর পঞ্চাশিকা। ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল বাসিনী। সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে, যাঁর জীবন অবলম্বনে রচিত রামকিঙ্কর বেইজ। নেক্সট, কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কা আ তরু বড় পঞ্চমী ডালো, পদকর্তা হলেন লুইপা। কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতার লেখক দীনেশ রঞ্জন দাস। মেঘনাদবধ কাব্য একটি আলংকারিক মহাকাব্য। বাকি ইতিহাস অ্যাপসার নাটক। এরপরে দেখুন, বৈমাত্রেয় প্রকৃতিবত্তায় বিমাতৃ যুক্ত স্নেহ। মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম অবহট্ট। দ্য লেডি উইথ দ্য ডগ, এটি কার রচনা? আর্নেস্ট হেমিংওয়ে। অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস পিঞ্জর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা উর্মি মুখর, এটা কি ধরনের রচনা? দিনলিপি। ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি। দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ, এটি 1875 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। যেখানে ছিল শহর সেখানে রইল কাঠ কয়লা। কর্তার ভূত গল্পে ভুতুরে জেলখানার দারোগা ছিল ভুতুরে নায়েব। বসন্ত সেনা ও চারু দত্ত শূদ্রকে যে নাটকের চরিত্র? মৃচ্ছকটিক। এরপরে লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন? কিটস। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার প্রাপ্তির সাল 1954। অব মথুরাপুর মাধব গেল পদটি মাথুর পর্যায়ের পদ। তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে সেটি হলো আরবি। বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী। পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স 68। হাসি খুশি গ্রন্থটির রচয়িতা হলেন যোগীন্দ্রনাথ সরকার। পড়শি যদি আমায় ছুঁতো, পড়শি ছুলে কি হবে? জমযাতনা দূরে হবে। এরপর কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম গোপাল। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, এটি একটি নাটক। এগুলো সব আমাদের স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ যাস্কো। উপেন্দ্রনাথ দাশের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে। মূর্খ থেকে মুখ্যু, এটি কোন সমীভবনের উদাহরণ? পরাগত। এই বর্ষায় বিদ্ধ করিব, এটি কোন প্রকার করণ? যন্ত্রাত্মকরণ। ঠাকুমা মহাভারত পড়েন, এখানে রেখাঙ্কিত পদটি যদিও বলেছেন, কিন্তু এটি হয় পুরো বাক্যটা। তো অনেকেই বলছিলেন যে যদি এই উত্তর নেওয়া হয় তাহলে চ্যালেঞ্জ করব, কিন্তু মনে হয় না যে চ্যালেঞ্জ করে কিছু লাভ হবে। তবু দেখতে পারেন আপনারা। এটি কর্তৃবাচ্যের উদাহরণ। 32 সিংহাসন গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস? ঐতিহাসিক।
নেক্সট, ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ আছে? হালুয়াঘাট বন্দর। হেতুরি মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন গোবিন্দ দাস। তেলেনাপোতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে, শনি ও মঙ্গল। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা উল্লেখ করা হয়েছে? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। এটাতে অনেকের ভুল হয়েছে। আহ, তার ঠিক আগের অংশটিকে সূর্যের আলোর রং ইত্যাদি নিয়েছেন, কিন্তু তারও আগে যদি আমরা যাই তাহলে সেই সূত্র ধরে আসছে এটা। হুম। ফলে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং, এটাই হবে উত্তর। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ? নূতন 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 নূতন। ঠিক আছে, এটা হবে উত্তর। সমান উদর যার, এটি আহ, মানে কোন প্রকার বহুব্রীহি? সমানাধিকরণ বহুব্রীহি। অলৌকিক রচনা অনুসারে সাকা হলে বাড়িতে যা হয়, অরন্ধন। চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি ছিল নৌকা চালানো। ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতার নাম সত্যেন্দ্রনাথ দত্ত। শৈলী শব্দের অর্থ রচনা রীতি, এটা নিয়েও অনেকের মধ্যে দ্বিধা রয়েছে। মানে ছিল অ্যান্সার কি দেওয়ার আগে পর্যন্ত, যে রচনা রীতি এবং কৌশল। কৌশল কেন হবে না, শুধু রচনা রীতি কেন হবে? কিন্তু বিভিন্ন মানে শৈলী বিজ্ঞান বিষয়ক যে সমস্ত বই, সেগুলোতে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু রচনা রীতি বলা হচ্ছে। ভাগবতের যে দুটি স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত? দশম ও একাদশ। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি কোন গল্পে আছে? দেবী গল্পে। বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা? একাদশ। নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়েছিল? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 19 শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকরী ছিল 1876 সালে। মৃণাল সেন পরিচালিত একটি ছবি, নীল আকাশের নিচে। তো এই ছিল মানে কমিশনের দেওয়া উত্তর, এবং পূর্বেই বলেছি যে আমাদের দেওয়া উত্তর। যাদেরকে আমি অ্যান্সার সেই সময় দিয়েছিলাম, তারা প্রত্যেকেই জানে যে কমিশনের সঙ্গে আমাদের উত্তরের কোনো ডিফারেন্স নেই। তো যাই হোক, কার কত স্কোর হলো সেটা কমেন্টে জানিয়েন। আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে অ্যান্সার কি, একটা অনেকটা গোলক ধাঁধার মতো আর কি, তো সেই অ্যান্সার কি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তাদের আশা করি হেল্প হবে।